রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে যদি সাক্ষাৎ করতে চাও, মুলাকাত যদি চাও, দুইটা কাজ তোমরা করে নাও। এক নাম্বার কাজ হলো আমালান সালিহা, এক নাম্বার কাজ হলো নেক আমল, সৎ আমল। দুই নাম্বার কাজ হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার রবের সাথে যেন কোনো অংশীদার স্থাপন না হয়, শিরিক যেন করা না হয়, শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত আমল যেন হয়। এই দুইটা কাজ যেই বান্দাগুলা কন্টিনিউ করতে পারবে, রব্বুল আলামিন বলেন সেই বান্দাগুলা আমি আল্লাহর মুলাকাত লাভ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনার্থক দুনিয়ার মধ্যে প্রেরণ করি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন সেই কথাও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, ওই আল্লাহ যিনি হায়াত এবং মউত দুইটা জিনিস সৃষ্টি করেছেন। কেন কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম, তোমাদের সকলকে পরীক্ষা করার জন্য। কেন পরীক্ষা করবে? আল্লাহ তাআলা বলেন আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি সুন্দর আমল করতে পারে। আল্লাহ তাআলা এখানে বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, কে বেশি আমল করতে পারে এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি সুন্দর আমল করতে পারে। আপনি জন্মের পর থেকে বুঝ হওয়া পর্যন্ত যা কিছু করেছেন, বুঝ হওয়ার পরে থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত ইবাদত বন্দিগি আল্লাহ তাআলার আপনি করেছেন, এই আমলগুলার ভিতরে যত আমল আপনি করেছেন, একটা আমল যদি আল্লাহর কাছে পছন্দ না হয়, এই আমলগুলার কোনো মূল্য নাই, এই আমলগুলার কোনো দাম নাই, এই আমলের কোনো মান নাই। আল্লাহ তাআলা বলেন, তুমি শবে বরাত লাইলাতুল কদর পাইয়া যেই পরিমাণ ইবাদত করছো, এর ফাঁকে মাঝখানের সময়টাতে তুমি আল্লাহর বন্দিগির মধ্যে তুমি কাটাইতে পারো নাই, এই আমলের কোনো দাম নাই। আল্লাহ তাআলা বলেন ওই আমলটা আল্লাহর কাছে বেশি দামি হয়ে যাবে। আল্লাহর রাসূলের মাধ্যমে জানায়া দেন আহাব্বুল আমাল ইলাল্লাহি ওয়া আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। রহমতের নবী ডাক দিয়া বলেন, এ দুনিয়ার উম্মত, আমি আল্লাহ তাআলার কাছে ওই আমলটা সবচেয়ে বেশি মূল্যবান, সবচেয়ে বেশি দামি হবে যেই আমলটা সব সময় করা হয়, যদিও সেই আমলটা পরিমাণে কম হয়। আল্লাহ তাআলা বুঝাইতে চান, রে বান্দা, আমি আল্লাহর কাছে বেশি আমলের কোনো দাম নাই, আমি আল্লাহর কাছে ওই আমলটাই পছন্দ হবে আইয়ুকুম আহসানু আমালা, যেই আমলটা সুন্দর হবে, যেই আমলটা সব সময় সর্বদাই করা হবে, ওই আমলটাই আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি মূল্যবান হবে। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, রে উম্মত, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে খাঁটি করো, মজবুত করো। ইয়াকফিকাল আমালুল কলিল, ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমলটা যদি খাঁটি না হয়, সারা রাত ভর জেগে যদি আপনি তাহাজ্জুদ পড়েন, সারা রাত জাগ্রত হয়ে যদি আপনি নফল ইবাদত করেন, বন্দেগী করেন, আল্লাহর কাছে সেই আমলের কোনো মূল্য হবে না। রব্বুল আলামিনের কাছে ওই আমলটাই বেশি পারফেক্ট মূল্যবান হবে, যেই আমলটা যদিও পরিমাণে কম হয়, ওই আমলটা যদি সুন্দর হয়, ভালো হয়, ওই আমলটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি মূল্যবান হবে।
এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আমি আল্লাহর সাক্ষাৎ পেতে হলে দুইটা গুণ অর্জন করে নিতে হবে। এর মধ্যে একটা গুণ হলো নেক আমলের গুণ, 2 নাম্বার গুণ হলো শিরিক মুক্ত ইবাদতের গুণ। এই দুইটা গুণ যদি কেউ অর্জন করতে পারে তাহলে আল্লাহর মোলাকাত ওই বান্দাগুলা পাবে। আপনি নেক আমল কিভাবে করবেন? আপনি নেক আমলের শিডিউল যদি আপনি দেখতে চান, সাহাবীদের ঈমান আমলগুলা আপনি দেখতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা দুনিয়ার মধ্যে ইসলাম গ্রহণ করতে যায় কি পরিমাণ কষ্ট করছে, কি পরিমাণ মেহনত করছে, এর 1000 ভাগের 1 ভাগও তো আমরা দুনিয়ার মধ্যে করতে পারি নাই। আল্লাহর নবীর সর্বনিম্ন যেই সাহাবী, ওই সাহাবীরা দুনিয়ার মধ্যে যেই পরিমাণ কষ্ট করছে, এর 1000 ভাগের 1 ভাগও আমরা দুনিয়ার মধ্যে করতে পারি না। করার মতো সেই শক্তি যোগ্যতাও আমাদের ভিতরে থাকলেও আমরা চেষ্টা করি না। আল্লাহর নবীর সাহাবীরা ইসলাম গ্রহণ করতে যায়, আমল করতে যায় যে পরিমাণ কষ্ট করছে, সেই পরিমাণ কষ্ট করার মতো মেহনতও আমরা করতে পারি না। এক সময় এক ঘটনা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়, পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন সাহাবী যখন ইসলামের ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পর এই 2 জন সাহাবী একটা মজলিসের মধ্যে আলাদা বসলেন। বসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে ডাক দিয়া বলেন, ও খাব্বাব, আপনি ইসলাম গ্রহণ করতে গিয়া আপনার কোনো কষ্ট হয়েছে কিনা আপনি একটু বলুন দয়া করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা শুরু করলেন, ও হযরতে ওমর, ইসলাম গ্রহণ করতে গিয়া আমি খাব্বাবের এত কষ্ট হয়েছে যে কষ্ট আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ করছে কিনা আমার জানা নাই। আল্লাহর নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাই, আপনি কি কষ্ট করেছেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মুখের থেকে জিহ্বাটা বের করে দিলেন। বের করার পর হযরত ওমর তাকায়া দেখে জিহ্বার মধ্যে বড় একটা টিউমারের মতো দেখা যায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জিহ্বার দৃশ্যটা দেখার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে ভাই খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে এত বড় টিউমার কিভাবে হলো তুমি একটু বলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, হে ভাই ওমর, আমি যখন নতুন কালিমা পড়ে মুসলমান হলাম, নতুন কালিমা পড়ে যখন ইসলামের ছায়া তলে আমি আসলাম, তখন মক্কার কাফের বেঈমানরা আমার জিহ্বার মধ্যে বড় বড় কাঁটাগুলা দিয়া তারা ধাক্কা দিয়েছে। ওই কাঁটাগুলা যখন খোঁচা দিয়েছে, খোঁচার কারণে আমার মুখের ভিতরে জিহ্বাটা ফুলে তা টিউমারের আকৃতি ধারণ করেছে। বলেন আল্লাহু আকবার। কত কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম। হযরত ওমর ডাক দিয়া বলেন, আপনার আর কোনো সমস্যা হয়েছে কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শরীরের কাপড়টা খুলে দিলেন, রে ওমর, আপনি আমার পিঠের দিকে লক্ষ্য করে দেখেন। হযরত ওমর যখন খাব্বাবের পিঠের মধ্যে লক্ষ্য করে দেখলেন, হযরত ওমর খাব্বাবের পিঠে নজর করে যখন দেখছেন যে খাব্বাবের পিঠের মধ্যে দেখা যায় একটা গর্ত, দেখা যায় গর্ত। ওমর ডাক দেয়া বলেন, রে খাব্বাব, আপনার তো জিহ্বার দৃশ্যগুলা আমি দেখলাম, আপনার পিঠের মধ্যে এত বড় গর্ত কেন? খাব্বাব ডাক দেয়া বলেন, রে ওমর, এই ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়া, এই মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে গিয়া মক্কার বেঈমান কাফেররা উত্তপ্ত বালুর মধ্যে আমি খাব্বাবের শরীরের রশি টানাইয়া তারা টানতো। এই কয়লার আগুনগুলা নিচের মধ্যে উত্তপ্ত কয়লার আগুন জ্বালাইয়া মক্কার কাফের বেঈমানরা এই আংরার মধ্যে আমি খাব্বাবকে শোয়ায়া রাখতো। এই মক্কার কাফেররা বলতো, খাব্বাব, যতক্ষণ পর্যন্ত তোমার পূর্বের ধর্মের মধ্যে ফিরে না আসবা, ততক্ষণ পর্যন্ত তোমাকে এই গর্তের এই কয়লার মধ্যে তোমাকে আমরা রাখবো।
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই নবীর জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছি ওই নবীর ধর্ম তোমরা যত আমাকে কঠিন শাস্তি দাও না কেন ওই ধর্ম আমি কখনো ছাড়তে পারবো না। আমাকে যদি তোমরা শহীদ করে ফেলো তাহলে তারপরও আমি এই ধর্ম ছেড়ে যেতে পারবো না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, রে ওমর, আমাকে মক্কার কাফেররা জ্বলন্ত আঙ্গার মধ্যে এত কঠিন শাস্তি দিয়েছে, এই শাস্তিগুলা এমন কঠিন শাস্তি হয়েছে যে আমার পিঠের হাড্ডিগুলা থরথর করে যখন গলতে লাগলো, আমার পিঠের চামড়াগুলা যখন আগুনের তাপে গলতে লাগলো, আমার পিঠের হাড্ডিগুলা যখন কটকট করে জ্বলতে লাগলো, আমার নিজ কানে আমি শব্দগুলা পাচ্ছি। কত কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম, আপনি মনোযোগ দিয়ে শোনেন। পয়গম্বরের সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে ওমর, এই আমার পিঠের যে হাড্ডিটা দেখছেন ওই মক্কার বেঈমানের দল আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তারা আমাকে কঠিনভাবে শাস্তি দিয়েছে। এই শাস্তি দেওয়ার পরও আমি ইসলাম ধর্মকে আমি ছাড়ি নাই। আল্লাহর নবীর সাহাবী খাব্বাব বলেন, রে ওমর, আপনি ইসলাম গ্রহণ করতে গিয়ে আপনার কোনো কষ্ট হয়েছে কিনা? ওমর ডাক দেয়া বলেন, রে ভাই খাব্বাব, তুমি ইসলামের জন্য যেই পরিমাণ কষ্ট করেছো, যেই পরিমাণ মেহনত করেছো, যেই পরিমাণ তুমি ইসলামের জন্য জীবনটাকে বিসর্জন দিয়েছো তার তার 1000 ভাগের 1 ভাগও আমি দিতে পারি নাই। আমি ওমর বিজয়ের বেশে পয়গম্বরের সামনে যখন উপস্থিত হয়ে গেলাম পয়গম্বরের কল্লা কাটার জন্য, আল্লাহর নবীর চেহারা দেইখা, আল্লাহর নবীর আচরণ দেইখা আমি সাথে সাথে কালিমা পড়ে বিজয়ের বেশে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, রে বান্দা, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য যে পরিমাণ কষ্ট করেছে, ইসলামের জন্য যে পরিমাণ মেহনত করেছেন এর 1000 ভাগের 1 ভাগও কষ্ট আমরা করতে পারবো না। সাহাবায়ে কেরাম এই ইসলামের জন্য যেই পরিমাণ আমল করেছে সেই আমলের 1000 ভাগের 1 ভাগও আমরা করতে পারবো না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রে বান্দা, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই ব্যক্তিদের মতো যারা আল্লাহর নবীর সাহাবীরা দুনিয়ার মধ্যে ঈমান এনেছিল। রহমাতুল লিল আলামিনের সাহাবীরা যেভাবে নবীর প্রতি ঈমান এনেছে সেইভাবে যদি তোমরা ঈমান আনতে পারো, ঈমান আমল আনয়ন করে যদি তোমরা নেক আমল করতে পারো, আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, নেক আমল করতে যদি পারো আর আমলের ভিতরে যদি শিরিক মুক্ত আমল করতে পারো, আল্লাহ তাআলা বলেন তাহলে আমি আল্লাহর সাথে তোমরা মোলাকাত করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যেভাবে নবীর প্রতি ঈমান আনয়ন করে নেক আমল করছে, ওই নেক আমল করতে গিয়ে আমরা পারবো? বলেন, না পারলেও তো আমরা চেষ্টা করতে পারি, পারি না? পারি। আল্লাহর কাছে যে আপনি আমলটাকে গ্রহণযোগ্য করাবেন, সব আমল কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। পয়গম্বরের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 গুণে গুণান্বিত ব্যক্তির আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। বলেন সুবহানাল্লাহ। কয় গুণে গুণান্বিত? 4 গুণে। যেই আমলের ভিতরে, যেই কাজের ভিতরে 4টা গুণ না থাকবে, 4টা কোয়ালিটি না থাকবে, ওই ব্যক্তির আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এর ভিতরে 1 নাম্বার হলো ইলম। আপনি নামাজ পড়বেন, নামাজ বিষয়ক ইলম আপনাকে অর্জন করতে হবে। কারণ নবীর সমস্ত সাহাবা সমস্ত উম্মতদেরকে লক্ষ্য করে বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান এর জন্য ফরজ। এই হাদিসের তর্জমাটা আমি এভাবে করি, ইসলামের পরিপূর্ণ জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মানুষের পক্ষে সম্ভব না। পরিপূর্ণ অর্জন করা কারো পক্ষে সম্ভব না। এই জন্য এটার অর্থটা আমি এভাবে করি, যেই পরিমাণ জ্ঞান অর্জন করলে একটা মানুষ দ্বীনের ওপর সঠিকভাবে পরিচালিত হতে পারে, যেই পরিমাণ জ্ঞান অর্জন করলে একটা মানুষ ইসলামের হুকুম আহকাম বিধিবিধানগুলো মেনে চলতে পারে, সেই পরিমাণ জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। বলেন সুবহানাল্লাহ। এর জন্য 1 নাম্বার করণীয় হলো ইলম। ইলমবিহীন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। 2 নাম্বার, আমল যদি গ্রহণযোগ্য হতে চায় 2 নাম্বার কাজ হলো নিয়ত।
আপনার নিয়ত যদি পরিশুদ্ধ থাকে তাহলে আপনি যেই আমল করবেন, যেই নেক কাজগুলা করবেন, ওই নেক কাজগুলা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আমলের ভিতরে ইখলাস। আমলের ভিতরে যদি ইখলাস থাকে, ওই ইখলাসওয়ালা আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। 4 নাম্বার হলো সবর। আমলের ভিতরে যদি ধৈর্য থাকে, আমলের ভিতরে যদি ধৈর্য থাকে, সবর থাকে, নামাজ পড়ছেন, যতক্ষণ নামাজ পড়বেন ধৈর্যের সাথে, ইখলাসের সাথে, নিয়তকে পরিশুদ্ধ করে, আপনি আলেমের সাথে নামাজের জ্ঞান অর্জন করে, এই 4টা কাজ করে যদি আপনি নামাজ পড়েন, এই 4টা গুণ অর্জন করে যদি আপনি রোজা রাখেন, এই 4টা গুণ অর্জন করে যদি আপনি হজ করেন, এই 4টা গুণ অর্জন করে যদি আপনি যাকাত দেন, এই যাকাতটা 100% আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর মুলাকাত যদি চাও, তাহলে এর ভিতরে 1 নাম্বার হলো ফালইয়ামাল আমালান সালিহা, নেক কাজ করতে হবে। নেক কাজের বিভিন্ন কোয়ালিটি, এই আমলগুলা, নিয়ম কানুনগুলা তো আমরা আলেমদের কাছ থেকে শুনতেই চাই না। আমরা চাই বিভিন্ন ফিতনার মধ্যে আমরা পড়তে চাই, কিন্তু আমলের যে নিয়ম কানুন রুটিন আছে, কোন কাজটা করলে আমাদের আমলটা গ্রহণযোগ্য হবে, সেই কাজটা তো আমরা করতে চাই না, জানতেও চাই না। আপনি মার্কেট থেকে একটা আলু কিনবেন, মার্কেট থেকে যখন আপনি পেঁয়াজ কিনতে যাবেন, কাঁচামাল তরি তরকারি কিনতে যাবেন, ওই সময়ও তো আপনি লক্ষ্য করে দেখেন, একটা টমেটো কিনতে গেলেও দেখেন খারাপ আছে কিনা, ভালো। একটা আলু কিনতে গেলেও তো আপনি টিপ দিয়ে দেখেন আলুটা নরম না শক্ত। আপনি পেঁয়াজ কিনতে গেলেও তো আপনি নজর করে দেখেন এই পেঁয়াজটা ভালো আছে না দুর্গন্ধযুক্ত না খারাপ। আপনি কত কিছু আপনি ট্রাই করে দেখেন, কিন্তু যেই আমল দিয়ে আপনি আল্লাহর জান্নাতের মধ্যে যাবেন, ওই আমলটা ভালো আছে কিনা, ওই আমলটা কতটুকু পারফেক্ট আছে, সেই বিষয়টা তো আমরা কোনোদিন নজর করি না। আমার আমলটা দিয়ে যে আমি জান্নাতে যাব, ওই আমলটা সঠিক হচ্ছে কিনা, ওই আমলটা নবীর তরিকায় হচ্ছে কিনা, সেই দিক আমাদের লক্ষ্য নাই। আমাদের লক্ষ্য হচ্ছে দুনিয়ার চাকচিক্যতার দিকে। এই জন্য আল্লাহর নবী বলেন, ও পয়গম্বরের উম্মত, মনোযোগ সহকারে শোনেন। নবীজি বলছেন, দিনরাত 24 ঘন্টা আমল করলে লাভ নাই। যতটুকু আমল করবা, ওই আমলটা যদি আমি নবীর তরিকা অনুযায়ী হয়, আল্লাহর হুকুম মোতাবেক হয়, ওই আমলটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 1 নাম্বার আল্লাহর মুলাকাত পেতে হলে 1 নাম্বার কাজ কি বলেন? নেক আমল। 1 নাম্বার কাজ কি? নেক আমল। নেক আমলের বিভিন্ন ভাগ, এর ভিতরে 1 নাম্বার ভাগ হলো নামাজ, 2 নাম্বার ভাগ হলো রোজা, 3 নাম্বার ভাগ হলো হজ, 4 নাম্বার ভাগ হলো যাকাত। এই নিয়মগুলা, নিয়ম কানুনগুলা যখন আমরা মেনটেন করে চলবো, আমল করব, তাহলে এই নেকগুলা, এই আমলগুলা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। গ্রহণযোগ্য হলেই আল্লাহ তাআলার মুলাকাত, আল্লাহর সাক্ষাৎ আপনি লাভ করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার কথা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না। সেজদা দেওয়া এটা আল্লাহর হুকুম। আল্লাহর কাছে সেজদা দেওয়া, মাথা নত করা, এটা কি আল্লাহর হুকুম, এটা হলো ফরজ। এই সেজদা দেওয়া এটাই সওয়াবের কাজ না গুনার কাজ? বলেন তো। এই সেজদাটা আপনি আল্লাহর দরবারে না দিয়া, আপনি যদি মাজারের মধ্যে সেজদা দিয়ে নিয়ে পড়েন, আপনি যদি কোনো পীরের পায়ের মধ্যে সেজদা দিয়ে নিয়ে পড়েন, তাহলে এটা হবে শিরক। এটা কি হবে? শিরক। আপনি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করছেন, তাহলে আপনি হয়ে যাবেন মুশরিক। আপনি যদি মুশরিক হয়ে যান, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, যে নাকি আমলের ভিতরে শিরিক করবে, যে ব্যক্তির আমলের মধ্যে শিরিক থাকবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। যে আমলের ভিতরে শিরিক থাকবে, শিরিক যুক্ত আমল যদি নিয়ে আপনি জান্নাতের মধ্যে যান, কখনো জান্নাতে যাওয়া যাবে না। শিরিক যুক্ত আমল দিয়েই আপনি জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, শিরিক হলো সবচেয়ে মহা জঘন্য পাপ, যেই জঘন্য পাপের উপরে আর দ্বিতীয় কোনো জঘন্য পাপ নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন
নবীকে ডাক দেয়া বলেন, ও পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, ও রহমতের নবী, আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আপনার কাছে ওহী প্রেরণ করেছি। আপনার পূর্ববর্তী যত নবী পৃথিবীর মধ্যে আগমন করেছিল প্রত্যেকের কাছেও আমি আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে ওহী প্রেরণ করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, রে পয়গম্বর, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, ও পয়গম্বর, আপনি যদি আমি আল্লাহর কাছে কাউকে অংশীদার স্থাপন করতেন, আপনি যদি আমি আল্লাহর কোনো আমলের সাথে যদি আপনি শিরিক করতেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আমি আল্লাহ তাআলা আপনার সব আমলগুলা বরবাদ করে দিতাম। এই জন্য আপনি লক্ষ্য করে দেখেন, আল্লাহ রব্বুল আলামিন নবীকে যদি এই কথা বলতে পারেন, আমরা তো সেই নবীর উম্মত, নবীর আমলের ভিতরে যদি শিরিক থাকে ওই নবীর আমলটাকে আল্লাহ তাআলা বাতিল করে দিতেন। আমরা উম্মত হয়ে যদি আমলের ভিতরে শিরিক করি তাহলে আমাদের আমলটা কি ঠিক থাকবে? বলেন, নবীর আমলের ভিতরে যদি শিরিক থাকতো, আল্লাহ বলে নবীর আমলটাও বাদ হয়ে যেত, নবুয়তের দপ্তর থেকেও নামটা কেটে যেত। তাহলে আপনি উম্মত হয়ে যদি আমলের ভিতরে শিরিক রাখেন, আমলের ভিতরে যদি শিরিক যুক্ত আমল থাকে, তাহলে আপনার আমলটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আপনার ঈমানটা কি ঠিক থাকবে? কিছুই ঠিক থাকবে না। আপনার ঈমানও ঠিক থাকবে না, আপনার আমলও ঠিক থাকবে না। ঈমান আমল ঠিক রাখার জন্য একমাত্র একটা কাজ করণীয়, সেটা হলো শিরিক মুক্ত যেন ইবাদত হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বারবার কোরআনের মধ্যে বলছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, শিরিক হলো এত জঘন্য একটা পাপ, যেই কাজটা করার পরে মানুষের ঈমানের সাথে সাথে তার আমলও বাদ হয়ে যায়। ঈমানের সাথে সাথে তার আমলটাও বাদ হয়ে ঠিক মুক্ত ইবাদত করতে হবে। আপনি একটা ঘটনা বললে আপনি বুঝবেন যে পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা সকলে শুনি নাই? মূসা নবীর নাম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে পাহাড়ি পথ দিয়ে চলছেন। পাহাড়ি পথ দিয়ে চলার পথে দীর্ঘ পথ যখন পাড়ি দিলেন, এমন সময় দেখে একজন বুজুর্গ পাথরের ভিতরে আল্লাহ তাআলার পবিত্র নামের জিকির করতেছেন। বলেন সুবহানাল্লাহ। পাথরের ভিতরে আল্লাহ তাআলার পবিত্র নামের জিকির করতেছেন। পয়গম্বরে মূসা ডাক দিয়া বলেন, হে আল্লাহর বুজুর্গ, আপনি পাথরের ভিতরে জিকির করতেছেন, এখানে কয় বছর যাবত আল্লাহর জিকির করেন? ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলেন যে আমি পাথরের ভিতরে আল্লাহর জিকির করতেছি 400 বছর পর্যন্ত। কয় বছর? 400 বছর। মূসা নবী ডাক দেয়া কয়, আপনার কি কোনো খিদা লাগে না? ওই আল্লাহর বান্দা বুজুর্গ বলে যে আমার যখন ক্ষুধার্ত ভাব হয় আল্লাহ তাআলা গায়বী ভাবে কুদরতি সাহায্যে আমাকে খানার ব্যবস্থা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এরপর মূসা নবী ওনাকে ডাক দেয়া বলেন যে ভাই, আপনি যে এই পাথরের ভিতরে 400 বছর পর্যন্ত ইবাদত করতেছেন, এই ইবাদত করার ক্ষেত্রে আপনার কি মনের ভিতরে এমন কোনো আশা জাগ্রত হয়েছে যেই জাগ্রতগুলো আপনি আমার কাছে ব্যক্ত করতে পারবেন? তখন ওই লোকটা ডাক দেয়া বলে যে আমি আমার মনের ভিতরে দুইটা আশা, এর ভিতরে 1 নাম্বার আশা হলো আমার জীবিত থাকা অবস্থায় আল্লাহ তাআলা এমন একজন নবীকে দুনিয়াতে প্রেরণ করবেন, সেই নবীটার নাম হবে হযরত মূসা আলাইহিস সালাম। ওই নবীটাকে আমি দেখতে চাই, এটা হলো আমার 1 নাম্বার মনের আশা। বলেন সুবহানাল্লাহ। এরপরে মূসা নবী বললেন, তোমার 2 নাম্বার আশা কি? বলে আমার 2 নাম্বার আশা হলো আমি 1 গ্লাস ঠান্ডা পানি খেতে চাই, ঠান্ডা পানি আমি পান করতে চাই। এই 2টা আশা। মূসা নবী তখন বললেন, আপনার 1 নাম্বার আশা ছিল আপনার জীবিত দশা থাকা অবস্থায় আপনি মূসা নবীর সাক্ষাৎ পেতে চান, আপনার আশান্বিত সেই পয়গম্বরে মূসা হলাম আমি। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন আপনি আমার কাছ থেকে 1 গ্লাস ঠান্ডার পানি আবদার করেছেন। তখন মূসা নবী বললেন, আমি আপনার জন্য ঠান্ডা পানি ব্যবস্থা করে নিয়ে আসছি। মূসা আলাইহিস সালাম যখন পাহাড়ের পাশে চলে গেলেন ঠান্ডা পানি আনার জন্য, এমন সময় আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার মৃত্যু আল্লাহ সাথে সাথে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? ওই সময় আল্লাহ তাআলা তার মৃত্যু দিয়ে দিছে। মূসা নবী তো রাগান্বিত একজন নবী, মূসা নবীর চান্দি গরম, রাগান্বিত হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
পানি নিয়ে আসলেন। পয়গম্বরে মুসা পানি নিয়ে আসার পর ওই আল্লাহর আবেদ বান্দার কাছে যখন আসলেন, আসার পর মুসা নবী তাকাইয়া নজর কইরা দেখে ওই বান্দাটা আর দুনিয়ার মধ্যে নাই। পয়গম্বরে মুসা রবের দরবারে ডাক দিয়া বলেন, মুসা নবীর একটা নাম ছিল কালিমুল্লাহ। মুসা নবী আল্লাহর সাথে কথা বলার মতো যোগ্যতা ছিল। পয়গম্বরে মুসা আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, ও মালিক, আপনি ওই ব্যক্তিটার জানটা কবজ করে ফেললেন। ওই বান্দাটা 400 বছর পর্যন্ত আপনার ইবাদত বন্দিগির মধ্যে লিপ্ত ছিল। ওই বান্দাটা আমি মুসার কাছে 2টা আবদার করেছিল, তার 2টা আবদার পূরণ হওয়ার পথে আপনি ওই বান্দাটা 1 গ্লাস পানি আবদার করেছিল, আপনি কেন তার জানটা কবজ করে ফেললেন? পয়গম্বরে মুসা এই আবদারটা আল্লাহর কাছে জানানোর পরে আল্লাহ তাআলা মুসা নবীর কাছে ওহী প্রেরণ করে বললেন, ও পয়গম্বর, যেই বান্দাটাকে আমি আল্লাহ তাআলা 400 বছর পর্যন্ত মানুষের সাহায্য ছাড়া বিনা সাহায্যে যেই আল্লাহ 400 বছর পর্যন্ত খানা পিনার ব্যবস্থা করেছে, ওই আল্লাহর কাছে কি ওই বান্দাটা আবদার করতে পারতো না? আমি আল্লাহ 1 গ্লাস পানি, ঠান্ডা পানি ব্যবস্থা করতে পারতাম। এই জিনিসটা তো আমি আল্লাহ করতে সক্ষম ছিলাম। আমি আল্লাহর কাছে না চাইয়া ওই বান্দাটা কেন আপনি মুসার কাছে আবদার করলো, চাইলো? আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি নাই, এই জন্য আমি আল্লাহ তাআলা ওই বান্দাটাকে মৃত্যু দিয়ে দিলাম। পয়গম্বরে মুসা ডাক দিয়া বলেন, রে আল্লাহ, ওই বান্দাটা 450 বছর পর্যন্ত আপনার বন্দিগি করেছে। বন্দিগি করার পর মাত্র 2টা আবদার করেছে, পানি খাওয়ার জন্য, আমি নবীকে দেখার জন্য। আমি পানি আনতে আনতেই তুমি তার মৃত্যুটা দিয়ে দিলা। কেন মৃত্যু দিয়ে দিলা? আল্লাহ তো জবাব দিয়ে বললেন, রে মুসা, ওই বান্দাটা তো আমি আল্লাহ এত রিজিক দান করেছিলাম, আমার রিজিকের নাফরমানি করতে গিয়া তোমার কাছে কেন রিজিক চাইলো? আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমি আল্লাহর মাইন্ডের মধ্যে লেগে গেল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যেই কাজটা করলে অসন্তুষ্ট হয়ে যাব, এই অসন্তুষ্টওয়ালা কোনো কাম করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে একটা ডিউটি দিয়া পালন করেছেন। এর মধ্যে একটা ডিউটি হলো মূল ডিউটি, আরেকটা ডিউটি হলো ওভার ডিউটি। যেই বান্দাগুলা মূল ডিউটি ফরজ নামাজ পড়ার পাশাপাশি যেই বান্দাগুলা নফল ইবাদত বন্দেগীগুলা করবে, যেই বান্দাগুলা আল্লাহ তাআলার হুকুম আহকামগুলা মেনে চলবে, মূল ডিউটির পাশাপাশি ওভার ডিউটি করবে, নফল নামাজ পড়বে, নফল রোজাগুলা যেই বান্দাগুলা রাখবে, আমি আল্লাহর সাথে ওই আমলগুলার সাথে কাউকে অংশীদারি স্থাপন করবে না, অন্যান্য আনুষঙ্গিক ইবাদতের ক্ষেত্রে অংশীদারি স্থাপন করবে না। আল্লাহ বলেন, ওই বান্দার ইবাদতটাই আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। ওই বান্দার ইবাদত আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, যেই গ্রহণযোগ্যতার কারণে বান্দা জান্নাত পাইবে, আমি আল্লাহ তাআলার মুলাকাত পাইবে। আমি আল্লাহ তাআলার সাথে যদি কোনো বান্দা শিরিক করে, আমি আল্লাহর সাথে যদি কোনো বান্দা অংশীদার স্থাপন করে, আমি রব এগুলা সহ্য করতে পারি না। কারণ আমি আল্লাহ মানুষগুলাকে এত আদর করে পছন্দ করে বানাইলাম, দুনিয়ার সমস্ত জীবজন্তুদেরকে আমি আল্লাহ হুকুম দিয়ে বানাইলাম, কিন্তু মানুষগুলাকে আমি আল্লাহ নিজে পছন্দ করে নিজ হাতে বানাইলাম। আল্লাহ তাআলা বলেন, আমার এই বানানো বান্দা, বানানো গোলামগুলা যেন আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার না করে। আমি আল্লাহর সাথে যখন অংশীদার করে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ অসন্তুষ্ট হইয়া ওই বান্দার সব আমলগুলা বরবাদ করে দেই। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে উম্মত, আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, একটু ভালো করে শুন, যতই ইবাদত করো না কেন, যত নামাজ পড়ো না কেন, যত হজ করো না কেন, যত যাকাত দাও না কেন, এই আমলগুলা করার ক্ষেত্রে আমি আল্লাহর সাথে যদি কাউকে অংশীদার না করো, যেই কোনো এক সময় না এক সময়, দুনিয়াতে হোক আখিরাতে হোক, আমি আল্লাহর মুলাকাত সাক্ষাৎ তোমরা পেয়ে যাইবা। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর মুলাকাত পেতে হলে, আল্লাহর সাক্ষাৎ লাভ করতে হলে কয়টা কাজ করতে হবে বলেন তো? 2টা। কয়টা? আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। 1 নাম্বার হলো নেক কাজ, 2 নাম্বার হলো শিরিক মুক্ত ইবাদত। এই আমলগুলা যে আপনি করবেন, আমলগুলা করার জন্য আল্লাহ আমাদেরকে সুন্দর সুযোগ দিয়েছেন।
এই যে একটা মাস শাবান মাস, এই শাবান মাসের পরের মাসই রমজান। এই শাবান মাস আল্লাহ তাআলা দিয়েছেন প্র্যাকটিক্যাল করার জন্য। এই মাসের ভিতরে আপনি বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, এই মাসের ভিতরে আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কোরআনটা শিখার চেষ্টা করবেন। কারণ সামনে আসতেছে রমজান। এই মাসের ভিতরে যদি আপনি প্র্যাকটিস করেন, আমলগুলা যদি আপনি প্র্যাকটিক্যাল জীবনে করতে পারেন, আমলগুলা যদি সঠিকভাবে করতে পারেন, রমজান হলে আপনার জন্য কষ্ট হবে না, রমজানের রোজা রাখতে কষ্ট হবে না, রমজান মাসে কোরআন পড়তে আপনার জন্য কষ্ট হবে না, রমজানে নামাজ পড়তে আপনার জন্য কষ্ট হবে না। এই ইবাদত যদি আপনি করতে পারেন সঠিকভাবে, তাহলে আল্লাহ বলেন তোমার ইবাদতটা আমি আল্লাহ গ্রহণ করে নেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য কয়টা কাজ করতে হবে বলেন? চারটা। কয়টা? আল্লাহর কাছে আমলটা গ্রহণযোগ্য হওয়ার জন্য কয়টা কাজ করতে হবে? চারটা। এই চারটা গুণ অর্জন করে যদি আপনি আমল করেন, আপনার শাবান মাসটাও আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কেন? এই শাবানের ক্ষেত্রে নবী বলেন শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ। এই শাবান মাস হলো আমি নবীর মাস, ওয়া রমজানু শাহরুল্লাহ, এই রমজান মাস হলো আল্লাহর মাস। আল্লাহর মাস কেন? আল্লাহ তাআলা এই জন্যই নিয়েছেন। আল্লাহর নবী বলেন আসসাউমু লি ওয়া আনা আজজি বি। এই রমজানের রোজাটা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজেই ওই বান্দাদের প্রতিদান দেব। এই জন্য আমি আল্লাহ নবীর মাধ্যমে বলে দিলাম শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ। এই শাবান মাসটা হলো আমি আল্লাহর মাস, আর শাবান মাস হলো আমি নবীর মাস, রমজান মাস হলো আমি আল্লাহর মাস। বলেন সুবহানাল্লাহ। যেহেতু রোজাটা আমার আর প্রতিদানও আমি আল্লাহ দেব, এই আমলগুলা যদি এখন থেকে আপনি প্র্যাকটিস করেন, আমলের ভিতরে যদি আপনি শিরিক না ঢুকান, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাটা আমি আল্লাহর মুলাকাত পাবে, আমি আল্লাহর সাক্ষাৎ অর্জন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। যেই কথাগুলো আমি বলেছি, এই কথাগুলো যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক, যোগ্যতা, সাহস দান করুন। সবাই বলুন আমিন।